মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক ও সামরিক তৎপরতা তুঙ্গে। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধে আটকা পড়েছে অসংখ্য জাহাজ। উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক তেলের বাজারও। রিপোর্ট তাফসির ফিজার। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেবেন তিনি। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার চলমান যুদ্ধ বন্ধের উপায় খুঁজতেই এই জরুরি আলোচনা। পাকিস্তান সফর শেষ করে সরাসরি রাশিয়ায় পৌঁছান আরাকচি। তবে এই সফরে মার্কিন কোনো প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেননি তিনি। এদিকে ইরানের বন্দরে কঠোর নৌ অবরোধ আরোপ করেছে মার্কিন বাহিনী। সেন্টকম জানিয়েছে, অবরোধ চলাকালে এই পর্যন্ত ৩৮টি জাহাজকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি আলোচনা চললেও এই কঠোর অবরোধ অব্যাহত থাকবে। এই রাজনৈতিক অবস্থার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালীতে তেল পরিবহন সীমিত হয়ে পড়ায় এবং আলোচনা থমকে যাওয়ায় বেড়েছে তেলের দাম। ব্র্যান্ড ক্রুড তেলের দাম ২% বেশি বেড়ে ব্যারেল প্রতি $১০৭ ছাড়িয়েছে। যুদ্ধের এই কঠোরতার মধ্যেই আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ফ্যাক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান চাইলে সরাসরি ফোন করে আলোচনার টেবিলে আসতে পারে, তবে এই লড়াইয়ের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয় হবে বলে মন্তব্য করেন তিনি। তাফসির ফিজা, ২১ টেলিভিশন।